কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারুফুল কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপে আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভার্সন আছে, মারুফুল কোরআনের সংক্ষিপ্ত ভার্সন আছে। তারপরে আমাদের অনেক ওলামা একরাম তাওজিহুল কোরআন আছে, তাফসিরে জাকারিয়া আছে, অনেকগুলো তাফসির কিতাব আছে। যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে পড়ে জীবনে একবার হলেও শেষ করা দরকার। ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না, আপনি ছাড়া আরও টেক কেয়ার করার লোক আছে বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হবে তা না, তাহলে সেক্ষেত্রে আপনি এতেকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচাইতে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আসি, আমি গীবত করব না, আমি রোজা আসি ঝগড়া করব না, আমি রোজা আসি গালমন্দ করব না, আমি রোজা আসি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আসি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখব না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচাইতে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নাই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি। তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা যদি সেটা বলেন তাহলে বলবো, রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি, তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজ